সবাই একে একে স্টেজে একসাথে নাচ আনন্দ হইচই। অবশেষে স্টেজে একসাথে বসে পড়ল মিম, বাবা সে বন্যা, ডানে মেঘ। আরিফ মিমের হাতে মেহেদি লাগালো, হালকা কাপা হাত, চোখে জল। আইরিন ফিসফিস করে বলল, এই ভালোবাসার নাম আমৃত্যু ভালোবাসি তোকে। ঘরের বাতাসে ভেসে বেড়ায় শান্তির এক ধ্বনি। শেষের উৎসব, যা শুরু হবে একটি নতুন জীবনের গল্পে। লোকে ঠিকই বলে, যত হাসি তত কান্না। আজ মিমের ক্ষেত্রে তা একটু অন্যভাবে ফলে গেল। যেমন যত কান্না তত হাসি। এই যে এখন মিমের এক হাতে মেহেদি পরিয়ে নিজের নাম লিখে দিল আরিফ। মেয়েটার গালগুলো আজ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার। গত দুদিন আগেই তো সে কত কেঁদেছে, কত কষ্ট পেয়েছে, আর এখন মনে হচ্ছে সেই কষ্টের চেয়ে হাজার গুণ বেশি সুখ ঝর্ণার মতো ঝরছে তার হাসিতে। কিছুক্ষণের মধ্যে জান্নাত এলো, আরিফের উদ্দেশ্যে বলল, এই যে দেবর্ষি, এবার তো যেতে হবে, আর 2 দিন পর তো বউকে পার্মানেন্টলি পেয়ে যাবেন। এখন চলুন বাড়ি ফেরা যাক। জান্নাতের কথায় যেন চারদিকে হাসির ফোয়ারা বইছে। মিমের সব বান্ধবীরা হেসে দিল। মিম লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরিফ মুস্কি হাসলো, তারপর একবার তাকালো মিমের লাজুক মুখের দিকে, তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, উফ, সুন্দর একটা বউ পেয়েছি বলে চারিদিকে সবাই আমাকে হিংসে করে, কোথায় যে যাই। বলেই আরিফ অন্যদিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। জান্নাত তো অবাক। রিয়া বলল, বিয়ের খুশিতে এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। মুহূর্তেই পরিবেশটা হাসির ঠাট্টায় আরও মেতে উঠল। হইচইয়ের মাঝেই নতুন অতিথিরা এসে হাজির। দরজার কাছে উম্মে হাবিবা, কাহাফ, জেরিন, দেবজানি আর পৃথি দাঁড়িয়েছিল। উম্মে হাবিবা মিমের গালে আলতো করে চাপড়ে বলল, আজ তোকে দেখে মনে হচ্ছে রাজকুমারী হয়ে বসে আছিস। কাহাব বলল, মেহেদির রং দেখি দারুণ গাঢ় হবে। জেরিন হাসলো। আরিফ ভাইয়ার নামও বুঝি লিখে ফেলেছিস? দেবজানি বলল, কতদিন ধরে ভাবছিলাম এই দিনটায় তোর পাশে থাকবো, অবশেষে এলাম। পৃথি হাত নেড়ে বলল, আজকে সব ছবি কিন্তু আমার মোবাইলে থাকবে। আরও একটু পর প্রার্থনা, পূর্বী, ফারহানা, ফারুল, বর্ষা আর বর্ণালী এসে জুটল। প্রার্থনা বলল, তোর গায়ে হলুদে আমরা সবার আগে লাফালাফি করব। পূর্বী হেসে বলল, তোর হাসি দেখে মন ভালো হয়ে যাচ্ছে। ফারহানা দুষ্টুমি করে বলল, আরিফ ভাই কত ভাগ্যবান রে। ফারুল বলল, কাল থেকে তোরা একসাথে, এবার কবে আমাদের বিয়ে হবে? বর্ষা আর বর্ণালী হাততালি দিয়ে হেসে ফেলল। এক কোণে মাইশা আর মায়া মিমের গয়না ঠিক করছিল। মাহদিবা, মীরা, মিরাজ আর মেহজাবিন আস্তে আস্তে পাশে বসল। মাহদিবা বলল, কেমন লাগছে? টেনশন? মিম মাথা নেড়ে মৃদু হেসে বলল, সত্যি বলতে খুব নার্ভাস লাগছে। মীরা বলল, চিন্তা করিস না, আমরা আছি। মিরাজ হাসতে হাসতে বলল, এখন কাঁদিস না, বিয়ের দিন একসাথে কাঁদবো। মেহজাবিন বলল, দেখিস সব ঠিকঠাক হয়ে যাবে। মঞ্জিলা, মন আর মান্তাহা এসে মিমকে জড়িয়ে ধরল। মন বলল, আজ তোকে আলাদা করে সুন্দর লাগছে। মুনতাহা বলল, যদি পালিয়ে যেতে চাস আমাদের জানাস। মুক্তা, মাসুকা, নয়ন, নাবা, নাবিলা, নামিরা, নাদিরা, নির্মা সবার শেষে এসে বলল, আজ তুই সবার নায়িকা। মিম সবার কথা শুনে লজ্জায় গাল লাল করে ফেলল। মেঘের দূর সম্পর্কের মামাতো বোন উর্মি এসে বলল, মেকআপও পার্লারের মুনিয়াপু এসেছে মেহেদি দেওয়ার জন্য। মেঘ বলল, আপুকে এখানে নিয়ে আয়, মিম সহ আমরা সবাই এখানেই মেহেদি লাগাবো। ঠিক আছে। কথাটা বলে লেহেঙ্গার দুপাশ ধরে দৌড়ে ছুটতে পালালো উর্মি। ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকলো। ভোর 4টার দিকে একে একে সবাই ঘুমোতে গেল। মোটামুটি সবাই ক্লান্ত পরিশ্রান্ত। হলুদ রাঙা সকাল। সকালের সূর্য আজ খান বাড়িতে একটু বেশি আলো নিয়ে এসেছে। সকালের আবহাওয়ায় যেন উৎসবের সুবাস। স্পেরো ড্রিম হাউসে আজ হলুদ সন্ধ্যার দিন, কিন্তু শুরুটা হলো একগাদা দুষ্টমিতে। ত্রিধা ঘুরে ঘুরে বাসার সব হলুদ জিনিস খুঁজে বের করেছে। এটা সেটা দেখিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এই যে, এটা তো হলুদ টিস্যু, মেম ফুপি নিশ্চয় এটা পরবে। বলতে বলতেই সে টিস্যু মাথায় জড়িয়ে ফেলল। এদিকে আহিয়া ও আহিয়ান দুজন মিলে কিচেনের দিকে ছুটে। তারা নাকি আজ হলুদ রঙের লাচ্ছি বানাবে। আমি মেহেদি নাইটে টান করে দিলাম,
আমার লাড্ডি খেতে হবে আগে। বলে চেঁচিয়ে উঠল আহিয়া। সবাই হাসতে হাসতে পাগল। নাস্তার টেবিলে একদম জমজমাট পরিবেশ। আদি হেসে বলল, এই তানভীর ভাইয়া তো স্টেজে কেমন হঠাৎ চক্কর দিতে লাগছিল বিদের দলের উস্তাদ। মেঘ খিলখিলিয়ে হেসে ফেলল। আর আবির ভাই, উনি তো শেষ লাইনে এমন ঢং করে হাত তুলে নাচলো যেন পুরো বাংলাদেশ দেখছে। বন্যা বলল, আরিফ ভাই শেষমেশ মিমকে যেভাবে নিয়ে গেল ওটাই ছিল আসল সেরা মুহূর্ত। মিম হেসে বলল, চুপ করো তো, সবাই দেখি আজ আমাকে নিয়ে পড়ে আছে। নাস্তার টেবিল যেন এক টুকরো স্মৃতির থালা। নাস্তার পর আবির চুপচাপ উঠে গেল নিজের রুমে। সবার ব্যস্ততা হাসি মাখা, কিন্তু কি সে যেন একটু চুপচাপ। আবির বিছানায় গিয়ে চুপ করে ল্যাপটপটা নিয়ে বসলো। ঠিক তখনই দরজায় টোকা। মেঘ হাতে কফির কাপ নিয়ে ঢুকলো। আপনি কিছু বলছেন না কেন? আবির একটু চমকে তাকালো মেঘের দিকে। তোমার কথা শুনে ভাবছিলাম এখন আমি কিছু বললেই নাকি ঢং মনে হবে। মেঘ হেসে কাপটা এগিয়ে দেয়। আবির মেঘকে টেনে পাশে বসায়। ধীরে ধীরে তার হাত ধরে। তুমি জানো মেঘ, তোমার মুখটা যখন হাসে আমি পৃথিবীর সব যুদ্ধ জিতে যাই। মেঘ লজ্জা পেয়ে মাথা নিচু করে আবির মৃদু কণ্ঠে বলে, আজকে হলুদ সন্ধ্যায় তুমি সবচেয়ে কম করে সাজবে, যেন পুরো পৃথিবীর কেউ তোমার দিকে নজর না দেয়। মেঘ কাপা গলায় বলে, আপনি আছেন বলেই আমি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছি। দুজন কিছুক্ষণ চুপচাপ নীরবতা যেন ভালোবাসার ভাষা হারিয়ে দাঁড়ায়। বন্যা, মিম ও মেঘ একটা রুমে বসে হলুদ সন্ধ্যা প্ল্যানিং করছে। জান্নাত আর আইরিনও যোগ দিয়েছে ভিডিও কলে। বন্যা বলল, আমার মনে হচ্ছে মিমকে গায়ে হলুদের সময় ছেলেরা মঞ্চে তুলে দেবে, কিন্তু আমাদের তরফ থেকেও একটা ডান্স পারফরমেন্স থাকা উচিত। জান্নাতও বলল, তাহলে একটা স্লো পারফরমেন্স শিখিয়ে দাও মিমকে। মিম হেসে বলে, তোমরা এক একজন একটা নাটক। আমি তো টেনশনে আছি, আর তোমরা আমাকে নিয়ে গেম প্ল্যান করছো। আইরিন বলে। সবাই একসাথে হেসে উঠে। বেলা যখন 11টা, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও আরও কয়েকজন মায়েরা মিমকে ঘিরে বসেন। আকলিমা খান বললেন, মিম, তোকে কোলে করে ঘুম পাড়িয়েছি একদিন, আজ তুই আমার চোখের সামনেই শ্বশুরবাড়ি চলে যাচ্ছিস, বিশ্বাস হয় না রে মা। মিম চোখে জল চিকচিক করছে। মালিহা খান হেসে বললেন, তবে মনে রাখবি, তুই যত বড়ই হোস না কেন, আমাদের জন্য তুই এখনো ছোট সেই মিম। মিম চুপ করে মাথা নিচু করে বসে রইল। তার চোখে জল ঝরছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা ধীরে ধীরে চলে আসলো সেই ক্ষণ। স্পেরো ড্রিম হাউস আজ যেন রূপকথা। বিকেল থেকে পুরো বাড়ি যেন রঙে রঙিন। বড় বড় গাছের গায়ে লাল হলুদ কমলা কাপড়ের ঘুঙুর লাগানো ফিতা ঝুলছে। ছাদ, বারান্দা, বাগানের প্রতিটা কোণে ফড়িংয়ের মতো ছোট ছোট বাতি, হলুদের মালা আর ফুলে ভরা প্যান্ডেল। প্রবেশপথে বড় ফানুস আর টিউলিপ ফুলের তোড়া যেন বলে দিচ্ছে এ বাড়িতে আজ ভালোবাসার হলুদ সন্ধ্যা। বরকনের পরিবার ঝমকালো উপস্থিতি চারদিকে পরিবেশটা আরও মাতিয়ে তুলেছে। মেয়ে পক্ষ, মিমের পরিবারের সব মেয়েরা একরঙা। হালকা কাঁচা হলুদের শাড়িতে নিজেদের রাঙিয়ে তুলেছে। বড়রা হালকা হলুদ সুতির শাড়িতে, আর তরুণীরা সিল্ক বা জর্জেটের পাতলা শাড়িতে। চুল খোলা, হাতে বেলি আর গাঁদা ফুলের বালা, কপালে ছোট টিপ। আর মিমের প্রবেশ সবাইকে ছাপিয়ে যেন হলুদের রানী কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা, কপালে ফুলের তিতলি, হাতে ফুলের বালা, খোপায় ফুলের মালা, মুখে তৃপ্ত শান্ত অনন্ত ভালোবাসার ছোঁয়া। তার পাশে বন্যা, মেঘ, আইরিন, জান্নাত। সবার সাজ একই, কাঁচা হলুদের শাড়ি, খোলা চুলে ফুলের সাজ। অন্যদিকে বরপক্ষ, আরিফের পরিবার ও কোনো দিক থেকে কম নয়। সব ছেলেরা সাদা পাঞ্জাবি, শুধু স্পেশাল কয়েকজন যেমন আবির, তানভীর, আসিফ, রাকিব, সাকিব, রাসেল, মোবারক। প্রত্যেকের গায়ে হলুদের পাঞ্জাবি, সাদা পায়জামা। আরিফের উপস্থিতি আলাদা, তাকে ঘিরে যেন একটা নরম আলো, সাদা আর হলুদের মিশেল। খান পরিবারের 3 কর্তা, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান। 3 জন একসাথে বাড়ির সবচেয়ে বড় গেইটের সামনে দাঁড়িয়ে। সাদা পাঞ্জাবি, পাজামা, সিমছাম ভদ্রবেশ, সাথে আছে হলুদ পাঞ্জাবি পড়ুয়া আবির, তানভীর ও আসিফ। তাদের সৌজন্য অভ্যর্থনায় অতিথিদের মনে পড়ে যাচ্ছে আগের দিনের অভিজাত বাড়ির আদব কায়দা। স্বাগতম আমাদের কন্যার হলুদ সন্ধ্যায়। আবিরের কথা শুনে একজন অতিথি জবাব দিল, বাড়ি তো আজ আনন্দের ঘরে পরিণত হয়েছে।
শুনে আবির মৃদু হাসলাম। গেস্টরা সোজা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে মিউজিক, খাবারের গন্ধ আর ফুলের সুবাসে পুরো পরিবেশ জমে আছে। হঠাৎ করে একটা সাদা গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে। আবির মুচকি হেসে এগিয়ে গেল। সেই গাড়ি থেকে নামলো চট্টগ্রামের এমপি নিহালের ছেলে ও পুত্রবধূ রিদ খান ও মায়া, সাথে ছেলে মারিদ ও মেয়ে সুখ। রিদ ফর্মাল সাদা পাঞ্জাবি পাজামায়, মায়া হলুদ রঙা জামদানি শাড়ি আর হলুদের গয়নায় অপরূপা। সাথে মারিদ পরেছে বাবার সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি আর সুখ পাতলা হলুদ ফ্রক, হাতে ফুল। আবির রিদ খানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম মাই ড্রিম হাউস। রিদ খান মুস্কি হাসল। তানভীর ওদের উদ্দেশ্যে বলল। তারপরে আরেকটা গাড়ি থেকে নামতে দেখা গেল ওয়াসিফ পূর্ব ও পূর্ণতা। ওয়াসিফ সাহেব রাজনীতিবিদ, বর্তমান বিজনেস আইকন। ধবধবে সাদা পাঞ্জাবি, পূর্ণতা ঘিয়ারঙা কাতান, হাতে সোনালি ফুলের বালা, সৌম্য অথচ স্পষ্ট উপস্থিতি। ওদের ভিতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এত অতিথির মাঝে লক্ষ্য করা গেল গেটের বাহিরে একটা ব্ল্যাক মার্সিডিস এসে থেমেছে। আসিফ সঙ্গে সঙ্গেই আবিরকে খবর দিল। আবির এগিয়ে যেতেই দেখল ইতিমধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে জায়ান কীর্তিক চৌধুরী ও মিসেস অরোরা জায়ান, আর তাদের সাথে আছে মেয়ে কিয়ারা জায়ান চৌধুরী। কীর্তিক ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক প্যান্টে নিজেকে ফর্মাল ড্রেসে সাজিয়ে নিয়েছে। অরোরা জায়ান বিদেশি স্টাইলের শাড়ি আর কিয়ারা আধুনিক স্কার্ট। আবির যখন কীর্তিককে স্বাগতম করায় ব্যস্ত, তখনই এসে থামল দেশবিখ্যাত উকিল মেহজাবিন আরমিন অন্তুর গাড়িটি। গাঢ় হলুদ শাড়ি, পল্টু ফুলের মালা হাতে, ঘোমটা সামান্য তুলিয়ে দাঁড়িয়ে আছেন মেহজাবিন। তার পরপরই উপস্থিত হলেন ফারাজ ইলাহি ও চিত্রাঙ্গনা। ফারাজ ক্রিম পাঞ্জাবি, চিত্রাঙ্গনা উজ্জ্বল হলুদ শাড়ি, অনিন্দ সুন্দর। আবির একে একে সকলকে নিয়ে তাদের জন্য বরাদ্দ স্থানে বসিয়ে দিল। হঠাৎ স্ট্রেস অন্ধকার, ফোকাস লাইট একদম মাঝখানে, ব্ল্যাক জ্যাকেট পড়ুয়া একজনকে হাতে গিটার সহ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভিকে, ভ্যাম্পায়ার ক্যানিথ, স্পেশাল এন্ট্রি। তার চোখ মুখের কারিশমায় শীষ পড়ে উঠেছে। বিশেষ করে কিশোরী মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। ভিকের কণ্ঠ, ভ্রমর কয়ো গিয়া, শুরু পুরো গানটা। মাঝে মাঝে সবার করতালি, সবার মুখে তৃপ্তির হাসি। কে যেন বলল, ও মাই গড, ভাইরাল ভাম্পায়ার লাইভ গান করছে। গানের শেষে ভিকে হাসি মুখে স্টেজ থেকে বলল, আইরিন পুরো অনুষ্ঠান চালাচ্ছে প্রাণোচ্ছল ভঙ্গিতে। আজকের হলুদ সন্ধ্যা সবার জন্য স্পেশাল গেম, স্পেশাল মজা, স্পেশাল নাচ। হঠাৎ দর্শকের ভেতর থেকে একটা ছেলে উঠে এলো, সাদা পাঞ্জাবি, দুষ্টু হাসি মুখে। আজ আমি তোমার পার্টনার হব, বলল। আইরিন হঠাৎ চমকে গিয়ে বলল, আমি কি চেয়েছি কোনো পার্টনার? ছেলেটি দারুণ হেসে জবাব দিল, না চাইলে কি, আমার ইচ্ছে। আইরিন চোখ রাঙিয়ে বলল, আপনি তানভীর ভাইয়ের কাজিন রাদিফ না? আপনি প্লিজ জায়গায় গিয়ে বসেন। ছেলেটি আবারও হেসে হেসে জবাব দিল, আপনি দাঁড়ালে আমি কিভাবে বসি বলুন তো? সবাই হেসে উঠল। আইরিন ফিসফিস করে বলল, প্লিজ আমাকে শান্তিতে আমার কাজটা করতে দিন। রাদীপ দুষ্টু হাসি দিয়ে বলল, এত শান্তি থাকলে অনুষ্ঠান তো মাটি হয়ে যাবে মিস। আইরিন রাগে কটমট করে জবাব দিল, আইরিন, আইরিন আমার নাম। আইরিন লক্ষ্য করল নিচ থেকে সবাই স্টেজে ওদের দিকেই তাকিয়ে আছে, তাই নিজের রাগটাকে গিলে মুখে কৃত্রিম হাসি টেনে আবারও পুরো অনুষ্ঠান হোস্ট করা শুরু করলো। স্পেরো ড্রিম হাউস যেন অদ্ভুত এক ভালোবাসার পট। একদিকে অতিথিরা, অন্যদিকে নাচ গান, এর মাঝখানে বরকনের হাসি মুখ। এই হলো আজকের হলুদ সন্ধ্যা। স্টেজে প্রথম উঠল মিমের বান্ধবীদের টিম। গান নাফরাই মাঝি, নববধূর জন্য মজা করে নাচের গান। হাসি মুখে হলুদের সাজে সবাই একে একে উঠে এসে দুলতে দুলতে নাচ শুরু করলো। গানের মাঝখানে এসে বান্ধবীরা মিমকে মাঝখানে দাঁড় করালো। চারপাশ ঘিরে দুষ্ট নাচ, হাসি ঠাট্টা। দ্বিতীয় নাচ ছেলেপক্ষের পক্ষ থেকে সাউন্ড বক্সে বেজে উঠল। আরিফের সকল বন্ধু মিলে পুরো কমেডি স্টাইলের নাচ, মঞ্চে তুমুল হাসি ঠাট্টা। সবার নাচ দেখে মিম, বন্যা, মেঘ, আইরিন হাসতে হাসতে চোখে জল। কিন্তু এত কিছুর মাঝে আবির ও মেঘের দুষ্ট মিষ্টি চোখাচোখি। আবির বারবার মেঘকে ইশারা করে ডাকছে, আর মেঘ মেয়ে বাহিনীর পুরো টিমকে ছেড়ে যেতে নারাজ। বন্যা আইরিন মুখ টিপে হাসে। আইরিন বলল, আবির ভাই, বউ কি শুধু তোমারই আছে?
আবিরের অকপটের জবাব। জি, তাতে তোর সমস্যা কি? আইরিন দুষ্টু হেসে বলল, 2 বাচ্চার মা হয়ে গেছে। এবার আবির থমথমে মুখে বলল, তাতে কি ভালোবাসা কমে গেছে? সবাই হেসে ফেলে। মেঘ লজ্জা পায়। আবির কানে কানে ফিসফিস করে বলে, তোর লজ্জায় আমি হারি প্রতিবার প্রতিক্ষণে। হঠাৎ মাইকে আবার আইরিনের কণ্ঠ, এবার হবে স্পেশাল পারফরমেন্স। আদির, আমি হলাম রোমিও। আবির অবাক চোখে পাশে তাকিয়ে দেখল আইরিন নেই। খানিকটা হতভম্ব হয়ে বলল, এই মেয়ে তো মাত্রই এখানে ছিল। স্টেজে উঠে এলো আদি, ব্ল্যাক জ্যাকেট, দুষ্টু হাসি মুখে। মিউজিক বাজাতেই আদি নাচ শুরু করলো। পুরো বাড়ি হাততালি। আহিয়া, আহিয়ান, ত্রিধা, সুখ, মারিদ সবার নাচ দেখছে, আবার হাসতে হাসতে দৌড়াচ্ছে। কিয়ারা, রাকিবের ছেলে, মাইশার ছেলে আর জান্নাতের মেয়ে এসে যোগ দিল খেলায়। গতকাল মেহেদি অনুষ্ঠানে মাইশা থাকতে না পারলেও আজ বিকেলে স্বামীর সন্তান নিয়ে এসেছে স্প্যারো ড্রিম হাউসে। এসে সবার আনন্দ দেখে বারবার বলছে গতকালকে না এসে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছে। বাচ্চাগুলো কখনো বল ছুঁড়ে মারছে, কখনো ওড়না টেনে দিচ্ছে, কখনো দৌড়ে গিয়ে বন্যা বা মেঘের করে লাফিয়ে উঠছে। পুরো বাড়িতে হইচই। হলুদ মাখানোর সময় এক এক করে সবাই মিম আর আরিফের সামনে এসে দাঁড়ালো, কাঁচা হলুদের ভেজানো পাতা হাতে। প্রথমে বাড়ির বড়রা, মা, চাচি, খালা, বড় আপা, দাদি স্নেহভরা ছোঁয়া দিয়ে বলছে। চোখের কোণে আবেগ ঝিকমিক করছে। তারপর বান্ধবীরা আসে এক এক করে। তাহা বলল, তোকে তো আজকের জন্য কাঁচা হলুদের রানী বলে ডাকবো। নুসরাত বলল, আরিফ ভাই, আপনার তো অনেক সৌভাগ্য, এমন বউ তো অন্য কোথাও নেই। এবার তামান্না হাসি মুখে বলল, মিম, এই হাসি যেন সারা জীবন থাকে। সবাই মিমের গালে হলুদের ছোঁয়া দিয়ে হাসে। এদিকে মেঘ বারবার কাকে যেন কল দিয়ে যাচ্ছে। আবির লক্ষ্য করতেই এদিকে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, কি সমস্যা? এত চিন্তিত দেখাচ্ছে কেন? মেঘ একটু মন খারাপ করে বলল, তামিম ও মিনহাজকে কল দিয়েছিলাম, ওরা বলছে আগামীকাল আসবে। ওদের কত করে বললাম ভাবিদের নিয়ে আজকের হলুদ সন্ধ্যায় অ্যাটেন্ড কর, কিন্তু শয়তানগুলো কথা শুনলো না। বারবার একটা কথাই বলছে আগামীকাল আসবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ও ঠিক আছে, এতে মন খারাপ করে কিছুই নেই, চলো ওই দিকে যাই। এবার স্পেশাল গেস্টরা মিমের কাছে এলো। পূর্ণতা বলল, তোমায় দারুণ লাগছে। একজন নারীর জীবনে এই হলুদ সন্ধ্যা যেন সবসময় আশীর্বাদের প্রতীক হয়। মিমের এক গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে ওরু বলল, চোখের এই দীপ্তি সারা জীবন থাকুক, জীবনে যেন সব সুখ পাও। এবার অন্তু অন্য গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে বলল, ভালোবাসা মানেই শ্রদ্ধা। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে সেটা করবে। পেছন থেকে মায়া এসে মিমের মাথায় হাত রাখলো। তারপর ভালোবাসার কণ্ঠে বলল, আজ আমি কেবল অতিথি নই, বড় বোনের মতো বলে সুখী থাকিস। সবাই হাততালি দিচ্ছে। আহিয়া, আহিয়ান, ত্রিধা, সুখ, মারিধা এসে মিমের সাথে বসলো। ত্রিধা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মিম ফুপি, তুমি রাজকন্যা আজ। আহিয়া বলল, আর আরিফ তার তো হবে লাটা। মিমের মুখে হাসি, চোখে জল। আরিফ পাশ থেকে বলল, এখন থেকে শুধু তুইও আমি আর আমাদের ভালোবাসা। পেছনে বাজছে হালকা মিউজিক। হলুদ সন্ধ্যা শেষ, কিন্তু এই ভালোবাসা যেন শুরু হলো নতুন করে। শুক্রবার সকাল যেন এক স্বপ্নের মতো। আকাশে হালকা মেঘের ছায়া, আবার কখনো রোদ উঠেছে। বাড়ির প্রতিটা কোণা সাজানো এখনো রঙিন ঝালর, ফুলের মালায়। কোথাও হলুদের ঝলমলে ছোঁয়া, কোথাও বিয়ের লালচে রঙের সাজ। ডাইনিং স্পেসে সকালের আয়োজন। টেবিলে সাজানো আছে লুচি, আলুর দম, ডিম পোস্ট, ফলের রস, পায়েস। মেঘ, মিম, বন্যা, তানভীর, আবির, আদি, আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সবাই টেবিল ঘিরে বসে হাসি মুখে নাস্তা করছে। মাইশা, মালা ও তাদের হাজব্যান্ড সহ বাকি মেহমানরা একটু আগেই নাস্তা সেরে উঠে গিয়েছে। এখন পরিবারের সবাই একসাথে বসেছে। বাড়ির 3 কর্ত্রী সবাইকে মেহমানদারিতে ব্যস্ত। এতক্ষণ বন্যা ও মেঘ তাদের সাহায্য করেছে। আলী আহমেদ খানের ডাকাডাকিতে এখন এসে নাস্তা করতে বসল। তানভীর আবিরকে খুঁজিয়ে ফিস করে বলল, ভাইয়া, আজকে কি তোমার রোমান্স বন্ধ থাকবে নাকি সকালে নতুন প্ল্যান? গত 2 দিন যা রঙ্গ দেখালে আমি তো চিনতেই পারিনি এটা আমার রাগী গম্ভীর সেই ভাইয়া। আবির গম্ভীর মুখে বলল,
আমার বউ তোর বোন হয় বেয়াদব। তুই কি করে ছোট বোন ও তার জামাইয়ের রোমান্সের খবর নিস? ছি তানভীর, আমি তো রীতিমতো তোকে নিয়ে হতাশ। তানভীর বলে উঠল। ইস, যত ঢং। সবাই হাসাহাসির মাঝে নাস্তা শেষ হলো। নাস্তার পর ড্রয়িং রুমের এক পাশে আহিয়ান, ত্রিধা, মাইশার ছেলে মিলে বসেছে। ওদের হাতে গুঁড়ো রং নিয়েছে, কেউ লাল, কেউ হলুদ, কেউ গোলাপি। ওরা নাকি টিভিতে দেখেছে বিয়ের দিন সকালে আবির খেলা হয়। আহিয়ান বলল, তোরা কেউ আমার মুখে আবির দিবি না, মুখে আবির লাগলে আমার ভালো লাগে না। ঠিক তখনই এক মুঠো লাল রঙের রাঙা আবির হাতে নিয়ে ত্রিধা আহিয়ানের দোকানে মেখে দিল। তারপর ত্রিধা খিলখিলিয়ে হেসে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া সুন্দর। এটা দেখে বাকি বাচ্চাদের সে কি হাসাহাসি। ওড়না, টিস্যু, প্লেট সব ভরছে গুঁড়ো রং দিয়ে। আহিয়ান গম্ভীর মুখে ত্রিধার উপর রাগ করে সেই রং ভর্তি প্লেট নিয়ে গেল তার মা বাবার রুমে, রেখে আসলো টেবিলের উপর। সে ভাবলো এই রং দিয়ে পরে মজা করব। কিছুক্ষণ পর মেঘ গেল নিজের রুমে, দেখে টেবিলের উপর সেই রং ভর্তি প্লেট। পেছন থেকে দরজা বন্ধ করে ধীরে ধীরে কাছে এলো আবির। চোখে সেই দুষ্ট হাসি। আবির মেঘের কানের পাশে ফিস ফিস করে বলল, এই রংগুলো কার জন্য রাখা বলো তো? ওরা খেলছিল, হয়তো ভুল করে রেখে গেছে। আবির ধীরে সেই গুঁড়ো রং তুলল আঙুলে, একটু পিঙ্ক, একটু হলুদ। মেঘের গালের পাশে স্পর্শ করে বলল, এই লালটা তোমার লজ্জার চিহ্ন, এই হলুদটা তোমার ভালোবাসার চিহ্ন। মেঘ অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির এবার ধীরে ধীরে পিঠের উপর ছুঁয়ে দিল সেই নরম গুঁড়া রং। হাত বুলিয়ে বলল, মেঘ, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুক গানি? মেঘ নিঃশ্বাস টেনে বলল, এইভাবে কেউ রং মাখায়? আবির হেসে বলল, ভালোবাসা আর খেলায় নিয়ম নেই, তুমি জানো না? গোলাপি গুঁড়ো রং এবার মেঘের পেটে ছুঁয়ে দিল আবির। একটু শিরশিরে অনুভূতি। মেঘ থমকে গেল। আবির মৃদু স্বরে বলল, এটা আমার, শুধু আমার চিহ্ন। মেঘের মুখে হালকা হাসি, চোখে ভালোবাসার দৃপ্তি। আবির মেঘকে কোলে তুলে নিল ধীরে। চল আজকের সকালটা তোর রঙে রঙিন করে তুলি। মেঘ হেসে ফেলে বলল, বল। আবির জবাবে ফিস ফিস করল, তোর জন্য পাগল আমৃত্যু। সকাল শেষে বিয়ে বাড়িতে পড়েছে দারুণ ব্যস্ততা। আজকের অনুষ্ঠান স্প্লের ও ড্রিম হাউসের রুফটপেই হবে। দুপুর হতে না হতেই বাড়িতে পড়েছে অতিথির ঢল। একে একে এসে হাজির হচ্ছে সকল অতিথিরা। তাদের আপ্যায়নে ব্যস্ত ক্যাটারিংয়ের লোকসহ খানবাড়ির সকল সদস্য। বরযাত্রীর গাড়ি এসে থামল স্পেয়ার ও ড্রিম হাউসের বিশাল ফটকে। বর আসিফ, পাশে আইরিন মাথা উঁচু করে গাড়ি থেকে নামলো। আজ বরপক্ষের বড় দায়িত্ব আইরিনের কাঁধে। আইরিন ভারী লেহেঙ্গাটা দু হাতে ধরে একটু এগিয়ে এসে হাসি মুখে বলল, চলো দেখি মেয়ে পক্ষ আজ কত বড় সাহস দেখায়। সামনেই দাঁড়িয়ে রাদীপ, সাদা পাঞ্জাবিতে হাত গুটিয়ে, মুখে শয়তানি হাসি। সাথে দাঁড়িয়ে আছে মিমের বান্ধবীরা। রাদীপ বলল, ওয়েলকাম আইরিন বিআইন। আজকে তো আমরা কনে পক্ষ। এই গেট খুলবে, কিন্তু টাকায়? আইরিন ঠোঁট বাঁকিয়ে বলল, ওহ, মেয়ে পক্ষ তো দেখি অনেক হিংসুটে। পিআই বিআইন বলেই তো কিছু ছাড় দিচ্ছিলাম, ভাবলাম। আইরিনকে পুরো কথা শেষ করতে না দিয়েই রাদীপ হেসে বলল, এই রসিকতা আজ চলবে না। তুমি বরপক্ষ, গেট পাস করতে হলে কষ্ট করে টাকা বের করো। পেছন থেকে আরিফ হাসে। এবার আসিফ আইরিনের উদ্দেশ্যে বলল, আইরিন, এই ছেলেকে কাবু করতে হলে তোকেই প্রয়োজন। আইরিন ভ্রু কুঁচকে বলল, টাকা দিতেই হবে না, কিন্তু অন্য শর্ত আছে। তারপর আস্তে আস্তে বলল, রাদীপ শোনা যান, তুমি জানো না আমি কত বড় ফাজিল। সময় মতো আমাদের টাকা আমরাই পুষিয়ে নেব। রাদীপ গম্ভীর গলায় বলল, শর্ত আছে? অবশ্যই আছে। আগে বলো। রাফিদ চান্স, তুমি এই গেটের হিরো। তুমি না চাইলে বর ঢুকবে না। এই লাইনটা বলো, তাহলেই ফ্রি। আইরিন অবাক। রাদীপ শয়তানি হাসলো। বেআইন, না হলে টাকা? পেছনে তানভীর আবির এসে হেসে ফেলে বলল, আইরিন মেনে যা, টাকা দে, আর এবার আরিফ বেচারার বিয়েটা হতে দে। আইরিন দাঁতে দাঁত চেপে রাদীপের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, টাকা দিব, কিন্তু একটা কথা মনে রাখেন, আপনি তো আমাদের বিয়ান হয়ে যাবেন সামনে, তখন সব সুদে আসলে ফেরত নিতে। রাদীপ ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, তবে সব সুদে আসলে ফেরত নিয়ে নিব।
আইরিন রাগে দাঁতে দাঁত চেপে বলল, টাকা নিন, চুপচাপ রাস্তা ছাড়েন। আইরিন গুনে গুনে 50,000 টাকা দিল। রাদিফ নোট হাতে নিয়ে বলল, এই নিলাম, তবে মনে রেখো আজ শুধু গেট ছাড়লাম, কাল রাস্তা, পরশু বউ, সবই ধরবো। আইরিন রাদিফের কথার আগামাথা কিছু না বুঝে রাগে কটমট করে বলল, যত সব আজাইরা পাগল। রাদিফ হেসে বলল, এই পাগল, এখন থেকে সারা জীবন তোমার নামে পাগলামি করবে, মনে রেখো। সবাই হো হো করে হাসতে লাগলো। আইরিন গলা টান দিয়ে বলল, চলো বরপক্ষ, গেট পার, যুদ্ধ জিতে গেলাম। রাদিফ নীরবে বলল, এই যুদ্ধে আমি ইচ্ছে করেই হারলাম। স্প্যারো ড্রিম হাউসের রুফটপ সাজানো রাজকীয়ভাবে। হলুদের পর আজ বিয়ের সাজ রক্তিম লাল আর সোনালি রঙে ঝলমল করছে। প্রায় ঘণ্টাখানেক আগে তামিম, মিষ্টি, মিনহাজ এসেছে, কিন্তু এবার তারা কেউই একা না। তামিমের সাথে তামিমের ওয়াইফ, মিষ্টির সাথে মিষ্টির হাজব্যান্ড ও তাদের মেয়ে, মিনহাজের সাথে মিনহাজের ওয়াইফ। ওদেরকে দেখে বন্যা আর মেঘ তো মহা খুশি। মূলত আবির নিজেই শতব্যস্ততার মাঝেও ওদেরকে স্প্যারো ড্রিম হাউসে আনার ব্যবস্থা করেছে। মিমাজ কাচের মতো মায়াবী, লাল শাড়িতে যেন কনে পুতুল। আরিফ দাঁড়িয়ে আছে পাশেই, সাদা শেরওয়ানি আর সোনালি পাগড়িতে। বিয়ে পড়ানো শেষ, কনের বাড়ি চোখ ভেজা। মিমও চোখ ভিজিয়ে কাছে। আইরিন, রাদিফ ও মিমের বান্ধবী সবাই আয়না দেখানোর জন্য আরিফ আর মিমকে একসাথে বসালো। মাঝখানে আয়না। আরিফ কানে ফিসফিসিয়ে বলল, এবার পুরো পৃথিবীর সামনে তুমি আমার আমৃত্যু। মিম লাজুক হেসে তাকালো। সেই আয়নায় প্রতিফলিত হাসি জানিয়ে দিল, এই ভালোবাসা কেবলই আজ শুরু, যার কোনো অন্ত নেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। খানবাড়ির সকলের চোখে অশ্রু। দূরে এক কোণে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আবির আর তানভীর। মিমের চোখে অশ্রু, পাশে মেঘ, বন্যা, বান্ধবীরা কাছে। আরিফ মিমের হাত ধরে বলল, চলো, তোমরা এই কান্নাকাটি। বিদায়ের রীতিতে মিম বাড়ির সিঁড়ি ছাড়িয়ে গেল। সবাই দোয়া করল, আল্লাহ তোদের ভালো রাখুক। মিমের বিদায়ের পর সকল ঝামেলা শেষ করে মেঘ রাত 8টায় রোমে ফিরেছে বাচ্চাদের কাছে। আহিয়া দৌড়ে এসে মায়ের কোলে উঠল। আহিয়া বলল, মাম্মা, আমি আজ তোমার সাথে ঘুমোবো। আহিয়ান বলল, আমিও ঘুমাবো মাম্মার সাথে। মেঘ ছেলে মেয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, তোমরা তো প্রতিদিনই আমার সাথে ঘুমাও। এবার আহিয়া বলল, মাম্মা, আমি দাদু ভাইয়ের সাথে ঘুমোবো। এবার মেঘ বুঝলো পুরো কথাটা। একটা হাসি দিয়ে আহিয়া ও আহিয়ানকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, গত কয়েকদিন তোমার মিম ফুপ্পির বিয়ে ছিল, তাই আমার ঘুমাতে অনেক রাত হতো। আমি নানান কাজে ব্যস্ত থাকতাম। তোমাদেরকে তোমাদের দাদু ভাই ঘুম পাড়িয়ে দিত ঠিকই, কিন্তু আমি রাতে যখন ঘুমোতে আসতাম তখন তোমাদেরকে আমার কাছে নিয়ে আসতাম। তোমরা রাতে আমার কাছে ঘুমাতে, বুঝেছো মাম্মা? আবির পেছনে দাঁড়িয়ে বলল, আমার মায়ের কি নিয়ে এত অভিমান হয়েছে? আহিয়া দৌড়ে বাবার কোলে লাফিয়ে বলল, আমার পাপা এসেছে। আহিয়ান বলল, ঠিক আছে, পাপা তোর, মাম্মা আমার। এই কথা শুনে মেঘ আর আবির হেসে দিল। মেঘের কোলে বসে থেকে আহিয়ান বলল, চলো না মাম্মা, আমরা কিছু খেলি, পাপা আর আহিয়াকে আজ হারিয়ে দিব। মেঘ হেসে বলল, তোমাদের পাপা কি চুপ করে থাকবে? আবির মেঘের কানের কাছে এসে বলল, ওদের কাছে হারতে রাজি, তোমার কাছে কখনোই না। মেঘ বলল, আমি তো আগেই হেরে আছি আপনার কাছে। আবির মৃদু হাসল, আর সেই হারটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। আহিয়ান বলল, আবার কি গল্প শুরু হলো? আহিয়া বলল, চলো চলো মাম্মা, আমরা খেলবো। আবির মেঘের হাত ধরে বলল, এমন একটা সংসারই তো তোমায় নিয়ে চেয়েছিলাম প্রথম দিন থেকে, আমৃত্যু। মেঘ বলল, ভালোবাসার কোনো মুখের শব্দ লাগে না, প্রমাণ লাগে না। এই শান্তি, এই সুখ, এটাই প্রমাণ। আহিয়ান ও আহিয়া যখন বিছানার এক কোণে খেলায় ব্যস্ত, আবির তখন চুপ করে মেঘের ঠোঁটে চুমু দিয়ে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুই, সবটাই তো আমার বেঁচে থাকার কারণ বউ। আজ শনিবার। আরিফদের বাড়ি সাজানো রাজকীয়ভাবে। দুপুরে রিসেপশন শেষে এখন খানিকটা শান্ত পরিবেশ। খানবাড়ির সকলে স্পেরো ড্রিম হাউসে ফিরে বিশ্রাম নিতে ব্যস্ত। সবাই ক্লান্ত কিন্তু তৃপ্ত। মেমের বিয়ে নিয়ে গত কয়েকদিনে কেউ তেমন একটা বিশ্রাম নিতে পারেনি। আগামীকালকে সকালেই ফিরে যাবে সেই চিরচেনা খানবাড়িতে। মেঘ হেসে বলল,
এই তো কনের পক্ষের দায়িত্ব শেষ, এখন থেকে শুধু মিমের শ্বশুরবাড়ির চিন্তা। বন্যা বলল, আমাদের বাড়িটা যে কি ফাঁকা লাগবে মিম ছাড়া, সেটা শুধু আমরাই বুঝি। আবির পাশে বসে মেঘের কানে ফিসফিস করে বলল, তোমার মন খারাপ করে লাভ নেই, তোমার জন্য আমি আছি তো বউ। বন্যা খুব খুব করে কাটলো, তারপর আর চোখে মেঘের বাড়ি তাকিয়ে আস্তে আস্তে বলল, তুই আবির ভাইয়ের জন্য কতটা স্পেশাল সেটা এখন আমরা সবাই বুঝে গেছি। সবাই হেসে উঠল। আবির সঙ্গে সঙ্গে উঠে অন্যদিকে চলে গেল। ঘরটা রঙিন ফুলে ভরা, নরম আলো, ধীর সুর। আরিফ ধীরে ধীরে কাছে এলো। মিম নিচু মুখে বসেছিল। আরিফ পাশে বসে মিমের কাঁধে হাত রাখলো। আরিফ বলল, এত কাঁদছো কেন? এই বাসর তোমার জন্য নতুন, আমার জন্য। তবে আমার কথা বিশ্বাস করো, আমি তোমার পাশে থাকবো সবসময়, যতটা তুমি চাইবে তার চেয়েও বেশি। মিম হালকা কাপা গলায় বলল, এতদিন আমার বাড়ির মানুষগুলো ছিল, আজ থেকে সব ফেলে চলে এলাম তোমার জন্য। আরিফ মিমের হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে বলল, তোমার আজকের এই কষ্টের বিনিময়েই আমরা পাবো একটা ভালোবাসায় ভরা ভবিষ্যৎ। মিম চোখ তুলে তাকিয়ে হাসল। একটু কান্না ভেজা সেই হাসিতে ছিল ভালোবাসার প্রতিজ্ঞা। আরিফ মিমের কপালে স্নেহে চুমু এঁকে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি। হালকা রোমান্টিক আবহে ধীরে ধীরে রাত নেমে এলো। হাসি, কিছু অনুচ্চারিত অনুভূতি আর ভালোবাসা সময় গড়ায়। একটা মাস কেটে গেছে। মিম এখন পুরোপুরি আরিফের সংসারে ব্যস্ত। কখনো শাশুড়ির সাথে রান্নাঘরে, কখনো ননদের সাথে রাদিফের নাম জড়িয়ে দুষ্টুমি। গত এই এক মাসে রাদিফের সাথে আইরিনের বেশি একটা ভালো সম্পর্ক হয়েছে। এখন তারা খুব ভালো বন্ধু। ভবিষ্যৎ তাদের সম্পর্ককে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে সেটাই দেখার পালা। খানবাড়ি আবার সেই আগের মতো চঞ্চল। আহিয়া, আহিয়ান, ত্রিধা সবাই মিলে প্রতিদিন দুপুরে ছোটাছুটি। বিকেলে আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানের সাথে গল্প। মেঘ, বন্যা, তানভীর, আবির সবাই ব্যস্ত সংসার আর ভালোবাসায়। আবির মাঝে মধ্যে আহিয়াকে নিয়ে মাঠে ছুটে যায়। আহিয়ান বলে, পাপা গোল করব, তুমি ধরবা না, ঠিক আছে? আবির হেসে বলে, তোর জন্য আজও হেরে যাব। মেঘ ও বন্যা এখন পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খানকে সংসার জীবনের কাজকর্ম থেকে ছুটি দিয়েছে। মেঘ, বন্যা পুরো সংসার সহ তাদের সেবা করায় ব্যস্ত সর্বক্ষণ। গত এক সপ্তাহ হলেও আদিকে লেখাপড়ার জন্য লন্ডনে পাঠানো হয়েছে। তখন মিমও এসেছিল খান বাড়িতে। আকলিমা খানকে ধরে তার সে কি কান্না। আকলিমা খান এখনও নিজেকে সম্পূর্ণ সামলাতে পারেনি। মেয়ের বিয়ের এক মাস হতে না হতেই এখন আবার ছোট্ট ছেলেটার বিদেশ বাড়ি। মা হিসেবে মেনে নেওয়া সত্যি খুব কষ্টসাধ্য। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে বাড়ির সকল পুরুষ মানুষ বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে হই হই রই রই কাণ্ড। দাদা দাদিদের সাথে বাচ্চারা খেলাধুলা ও গল্প আড্ডায় ব্যস্ত। মেঘ একটু আগে পকোড়া বানিয়ে দিয়ে গেছে। বন্যা আর তানভীর সোফার এক কোণে বসে দেখছে ওদের দৌড়াদৌড়ি। তানভীর মৃদু হেসে বলল, দেখো তোমার মেয়ের কাণ্ড, ও তো পুরোপুরি তোমার মতো হয়েছে। বন্যা খিলখিলিয়ে হেসে বলল, আর তোমার মতনই যেদি। ওদের মেয়ে দৌড়ে এসে মায়ের পেটে মাথা লুকিয়ে বলল, মাম্মা, আইয়ান ভাই আমার সাথে খেলতে চায় না। তানভীর মুস্কি হেসে বলল, মাম্মাম, ও তোমার শুধু ভাইয়া হয়, আর আহিয়ান ভাই বলে ডাকবে না। এবার ত্রিধা জিদ্দি সুরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, না, ও শুধু আমার আইয়ান ভাই। তানভীর এবার মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, বন্যা, আহিয়ান আর ত্রিধা তো মেঘাবীরের কার্বন কপি। এই হাসি, এই শান্তি। তানভীর বন্যার জীবনে এটাই সবচেয়ে সুন্দর দিন। একটু দূরে মেঘের 2 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আছে। আবির পেছনে এসে ওর কাঁধে হাত রাখলো। কি দেখছো? মেঘ মৃদু হাসলো। যে জীবনটা চেয়েছিলাম সেটা। আবির বলল, পেয়েছো? মেঘ মুস্কি হেসে জবাব দিল, যতটা চেয়েছি তার থেকে বেশি। আবির মেঘের গাল স্পর্শ করে বলল, তোর মুখের এই হাসিটা, তোর বাচ্চাদের দৌড়াদৌড়ি, এই তো আমার বেঁচে থাকার কারণ। আর তুই তো আমার প্রাণ। মেঘ চোখে জল আসা হাসি দিয়ে বলল, আজকে আমি সত্যি খুব শান্তিতে। মিম জীবনে ভাইয়া আর বেবি সম্পূর্ণ হয়েছে, আর আমরা তো অনেক আগেই নিজেদের মাঝে পূর্ণ হয়েছি। পেছন থেকে আহিয়ান দৌড়ে এসে বলল, পাপা আমাদের সাথে নিচে চলো, আমরা খেলবো।
আবির আহিয়ানকে কোলে নিল, তারপর মেঘকে নিয়ে নিচে ড্রয়িং রুমে সকলের সাথে এসে বসলো। আহিয়া মেঝেতে বল ছুঁড়ে আবার হাসতে হাসতে পাপা মাম্মার কোলে এসে পড়ছে। আবির মাঝে মাঝে আহিয়ানকে কোলে তুলছে, আহিয়াকে ঠোঁটে চুমু দিচ্ছে। আহিয়া পাপাকে জড়িয়ে বলছে, পাপা তোমার চুলগুলো নষ্ট, আমি ঠিক করে দিচ্ছি। আবির হেসে বলল, তোমার মতো প্রিন্সেস থাকতে আমার চুল নিয়ে চিন্তা কি বলো? আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। সবাই ঘুমিয়ে গেছে। সারাদিনের হইচই শেষে পুরো বাড়ি নীরব। শুধু আকাশে থালার মতো মস্ত বড় চাঁদ, আর সেই চাঁদের আলোয় ভিজে থাকা খান বাড়ির ছাদ। সেই ছাদে মেঘ আর আবির পাশাপাশি বসে কিছু না বলেও অনেক কিছু বলছে চোখ। হাতে হাত ধরে বসে আছে নীরবে। চাঁদের আলো পড়ে আছে মেঘের মুখে, সেই মুখের দিকে অপলক তাকিয়ে আছে আবির। আবির ধীরে বলল, আজ এই রাত যেন শেষ না হয়, তুমি আমি এই ভালোবাসা সব যেন এখানেই থেকে যায়। মেঘ আস্তে কাঁধে মাথা রাখলো। সময় শেষ হয় কিন্তু ভালোবাসা কোথাও শেষ হয় না। আপনার আমার এই গল্পের শেষ মানেই আরেকটা শুরুর অপেক্ষা। আবির মেঘের মুখ ছুঁয়ে বলল, এই আমি ময়া আবির তোমাতেই পরিপূর্ণ। মেঘ বলল, ভালোবাসা তো শুধু মুখের শব্দ না, এই সংসার, এই শান্তি, এই দুজনের একসাথে বাঁচা, সেটাই প্রমাণ। আবির হেসে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুমি, তুমি ছাড়া আমি কিছুই না। তুমি ছাড়া আমি কোনো পরিচয় রাখি না। তুমি ছাড়া আমি ধূসর। তাদের নরম আলোয় আবির মেঘকে বুকে জড়িয়ে ধরল, ফিসফিসিয়ে বলল, এই শেষ না, তুমি আমার প্রতিটা শুরু, প্রতিটা শ্বাস, প্রতিটা বেঁচে থাকার কারণ। তুমি আমার আমৃত্যু ভালোবাসা। মেঘ চোখ বন্ধ করে বলল, আপনার বুকের এই জায়গাতেই আমার সবচেয়ে নিরাপদ ঘর। সব গল্প এখানেই শেষ হোক। আবির মৃদু হাসল, শেষ নয়, এই তো শুরু। তুমি আমি আর এই ভালোবাসা আমৃত্যু। চাঁদ নীরব সাক্ষী থাকলো, যেখানে দুটো মানুষের গল্প থেমে নয়, চিরকাল ভালোবাসায় বেঁচে থাকবে। ভালোবাসা শেষ হয় না, শুধু রূপ বদলায়। আমৃত্যু ভালোবাসি তোকে, লেখিকার শেষ বার্তা। এই গল্পের শুরুতে ছিল আবির মেঘের অসমাপ্ত গল্প, শেষে এসে তাদের সংসার, সন্তান, সুখ সব কিছুতেই পূর্ণতা। সুখের পরিণতি মানেই হয় না গল্প শেষ, ভালোবাসা থেকে যায় আমৃত্যু। কিছু গল্প থাকে যেগুলো শেষ মানে কখনোই শেষ নয়। আবির মেঘের গল্পটা ছিল তেমনই। হাজারো ঝড়, ভুল বোঝাবুঝি, কান্না, অভিমান সব পেরিয়ে শেষে ছিল শুধু এক টুকরো শান্তি, এক ফোঁটা হাসি, কিছু দুষ্ট খুনসুটি আর অসীম ভালোবাসা। আহিয়ান যখন খুনসুটি করে, তানভীর বন্যা যখন নতুন করে তাদের সংসার সাজায়, আর আবির মেঘ যখন একে অন্যের হাতে হাত রেখে বলে, সব গল্প এখানেই শেষ হোক। এই তো সেই ভালোবাসা, যেখানে প্রমাণ লাগে না, শুধু অনুভবেই যথেষ্ট। এই গল্পের শেষ লাইনটা ঠিক এই জন্যই, আমৃত্যু ভালোবাসি তোকে।